নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে বাঁধাকপির একটা খুবই সুন্দর এবং টেস্টি রেসিপি নিয়ে এসেছি। দেখুন কি কি লাগছে এর জন্য দেখুন বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি টমেটো কুচি, দুটো টমেটোকে কুচি করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে রেখেছি, আর নিলাম আদা বাটা, রসুন বাটা, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের মতো ঝাল অনুসারে খাবেন। আর নিয়েছি দেখুন আলু, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এই কয়েকটি জিনিস দিয়ে আমি বাঁধাকপি রেসিপিটি তৈরি করব। দেখুন প্রথমে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপি নুন আর হলুদ দিয়ে, এতে কোনো জল দেব না, কারণ নুন দিলে বাঁধাকপির অটোমেটিক জল বেরিয়ে যায়। নুন হলুদ দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ করব। সেদ্ধ করে আমি জল আলাদাভাবে ছেঁকে নেব। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, জল আলাদাভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর আলুগুলো একটু ভেজে নেওয়ার জন্য ঢেলে দিলাম নুন। বাঁধাকপি জল ধরতে একটু সময় লাগে, তাই ওটা একটু আলাদাভাবে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে। দেখুন নুন হলুদ আলুতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভাজা ও সেদ্ধ করার জন্য রেখে দেবো। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল মতো। দেখুন সেদ্ধটাও হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো এখান থেকে কড়া থেকে তুলে নেব। তুলে নিয়ে এই কড়াতেই আবার তেল দেব। তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয় ততক্ষণ আমি এরকম নেড়ে চেড়ে নেব। এবং দেখুন সেদ্ধ হয়ে গেছে। টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে ভালো করে এটা আবার কষিয়ে নিতে হবে মটরশুঁটির সাথে। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, এই পেস্টটা দিচ্ছি। পেস্টটাতে আছে দই, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এই এই মশলাটাই আসল বাঁধাকপির টেস্টটা এই মশলা থেকেই ভালো পাওয়া যাবে। মশলাটা দিয়ে কষানোর পর আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপি এখন শীত শেষ হয়ে আসছে, তাই বাঁধাকপি আর অতটা ভালো লাগছে না। তাই এখন বাঁধাকপি বিভিন্নভাবে একটু স্পাইসি করে রান্না করলে ভালো লাগবে। এ আলুগুলোর ওপর আমি বাঁধাকপি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্সড করে নেব। মশলা আর আলুর সাথে মিক্সড করে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার কিছুক্ষণ পর ঢাকা চাপাটা খুলে এতে নুন আর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। নুনটা আমার বলা হয়নি, দইয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম ওইখানেই নুনটা দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন কম পড়েছিল, তাই তারপরে চিনির সাথে দিলাম। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। আর দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিলে এর টেস্টটা আর এর সুগন্ধটা আরও সুন্দর হবে। বন্ধুরা, হয়ে গেছে আমার বাঁধাকপির এই রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।